দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য ব্রেল বইয়ের ব্যবস্থা করা, দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ প্রদান, দৃষ্টিহীনদের চাকুরির ক্ষেত্রে সরকারি ঘোষণা অনুযায়ী 4% সংরক্ষণ যথাযথভাবে মান্যতা দেওয়া সহ 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মার নিকট ডেপুটেশন প্রদান করে। অতীতেও এই দাবিগুলি নিয়ে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন ডেপুটেশন প্রদান করেছিল। দাবিগুলি নিয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। 8 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ওনার সঙ্গে ডেপুটেশনে মিলিত হচ্ছি। এই দাবিগুলি আমাদের দীর্ঘদিনেরই দাবি, অনেকবার বলছি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হচ্ছে না। বিশেষত যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা, দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা। যদিও এই বিদ্যালয়গুলি সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত করেন, তারপরেও সবসময় শিক্ষা দপ্তর ডেপুটেশনের মাধ্যমে শিক্ষক প্রদান করে থাকেন। দীর্ঘদিন ধরেই এই যে বিদ্যালয়গুলি দৃষ্টিহীনদের, সেই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে। 3 নম্বর হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন তাদের শ্রেণীকক্ষে পাঠদানের সুবিধার্থে সিলেবাস অনুযায়ী ব্রেল বইয়ের ব্যবস্থা করা এবং তাদের শিক্ষার যে বিভিন্ন টেকনিক, বিভিন্ন পদ্ধতি, সেই ব্যাপারে তাদের জন্য বছরে 5 দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা। চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে 4% সংরক্ষণ, সেটাকে যথাযথভাবে পালন করা। কোন রকমে নাকে মুখে গুছে সারাদিনের জন্য বেরিয়ে পড়া, অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস 9।